বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি ডেঙ্গু, কোভিড-19 এবং অন্যান্য উদীয়মান সংক্রামক রোগ মোকাবেলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে প্রায় ৫ লক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে। বুধবার সকালে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ডিসিএম মিনিস্টার তাকাহাশি নাওকি। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা। জাপান ডিসিএম মিনিস্টার তাকাহাশি নাওকি বলেন, আমাদের লক্ষ্য হল ঝুঁকিপূর্ণ সম্প্রদায় এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি দেশগুলিকে চিকিৎসা সহায়তা প্রদান করা। Funded by the Japanese government through Asia-Europe Foundation or ASEF. This stockpile project, approved back in November 2023, aims to enhance preparedness and response capacities to present and emerging infectious diseases by stockpiling medical devices and other equipment to address infectious diseases in 5 ASEAN countries in Asia, namely Bangladesh, Indonesia, Malaysia, Pakistan, and the Philippines. The total amount of contribution for the 5 countries amounts to $10 million, and the allocation of fund for Bangladesh is approximately $1.8 million. Japan has been a strong supporter in the area of public health, and in 2008, Japan contributed approximately $32 million to ASEF for the launch of the ASEF initiative. স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক বলেন, এই সহায়তা ডেঙ্গু, কোভিড-19 এবং অন্যান্য সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Those volunteers helped vaccinate 54 million of people nationwide and established 4 one-stop emergency center OSEC in major hospital across Dhaka city. In 2023, during the dengue upsurge, BDRCS and IFRC handed over 53,000 testing kits to CDC, TGHS, and supported 26 orientations that trained over 800 doctors on the national treatment guideline. As an auxiliary to the government of Bangladesh, BDRCS has always stood by the nation in times of crisis and emergencies. Today's handover ceremony is another example of BDRCS unwavering support. The medical equipment and consumables we are receiving today will help to expand our diagnostic and treatment capacity, enabling timely intervention. চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের মধ্যে রয়েছে 1,20,000 ডেঙ্গু পরীক্ষার কিট, 68,000 কোভিড-19 অ্যান্টিজেন পরীক্ষার কিট, 25,000 RT-PCR পরীক্ষার কিট, 2,20,000 কলেরা চিকিৎসা সরঞ্জাম এবং স্যালাইন দ্রবণ। এছাড়াও 5টি প্রধান সরকারি হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে হেমাটোকিট পরীক্ষার ডিভাইস এবং বেডসাইড আল্ট্রাসাউন্ড মেশিন সরবরাহ করা হয়েছে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।